1940 সালের 24শে জুলাই শুরু হলো বোলপুর স্টেশন কেন্দ্রের পথ চলা। আর সেই কেন্দ্রের সূচনা করলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। গান শেখালেন মোহর দেবীকে, ওগো তুমি পঞ্চদশী। সেই গান রেডিওয় প্রচারিত হওয়ার পরে এলো এক চিঠি। পরে কণিকা বন্দ্যোপাধ্যায় বলতেন, ওই চিঠিটাই যেন বাইরের জগৎকে প্রথম আমার কাছে নিয়ে এলো। গানকে আঁকড়ে ধরেছিলাম সে থেকে। যদিও জন্ম তাঁর বাঁকুড়ার সোনামুখীতে 1924 সালের 12ই অক্টোবর, তবু তাঁর প্রকৃত জন্ম যেন হয়েছিল শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথই তাঁর অনিমা নামটাকে বদলে দিয়েছিলেন কণিকাতে। সেটাই ছিল তাঁর দ্বিতীয় জন্ম। এক চৈত্রের দুপুরে হঠাৎ নামলো কালবৈশাখী। আকাশ ভরে উঠল কালো মেঘে। কণিকা বন্দ্যোপাধ্যায় স্মৃতি রোমন্থন করে বলতেন, মেঘ বৃষ্টি ঝড়ের দিনগুলো খুব ভালো লাগতো আমার। ঝেঁপে বৃষ্টির সঙ্গে সুর মিলিয়ে গান গাইতাম। গুরুপল্লী থেকে ছুটে যেতাম উত্তরায়ণ, সেখান থেকে ভেজা শরীরে শ্যামলের দালানে। সেরকমই একদিনে প্রথম দেখি তাকে। সাদা চুল, সাদা দাড়ি গোঁফ, বড় বড় চোখ, চোখের মধ্যে যেন বিশ্বলোকের চাবি। রবীন্দ্রনাথ বললেন, গান জানিস, আমি ডগমগ হয়ে গেয়ে উঠলাম। শান্তিনিকেতনের মাটিতে কোনো লজ্জা ছিল না আমার। তারপর থেকেই নতুন গান তোলার জন্য নিয়মিত ডাক পড়তে লাগলো রবীন্দ্রনাথের মোহরের। কখনো উদিচিতে বড়দের সঙ্গে সুমঙ্গলী বধূ, কখনো বর্ষামঙ্গলে ছায়া ঘনাইছে। সময়টা 1937, বয়স তখন মাত্র 13। কলকাতার ছায়া সিনেমা হলে তাঁর প্রথম অনুষ্ঠান। রিহার্সাল হতো জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। কণিকা বন্দ্যোপাধ্যায় যেতেন অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে, যিনি তাঁর নাম রেখেছিলেন আকবরী মোহর। নটির পূজায় রত্নাবলীর চরিত্রে অভিনয় করেছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। বিয়ের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে এঁকে দিয়েছিলেন সেই নটির পূজার ছবি উপহার হিসেবে। বর্ষামঙ্গলের রিহার্সালে তখন আসতেন কলকাতার নামী সুন্দরীরা। কণিকা বন্দ্যোপাধ্যায় হেসে বলতেন, আমি হাঁ করে দেখতাম, বুঝেছিলাম কলকাতার মেয়েরা গায়ে সেন্ট মাখে। আর আমি তখন শ্রীনিকেতনের সাদামাঠা শাড়ি পরে খালি পায়ে, গয়না বলতে কানে গোঁজা রঙ্গন বা সাদা ফুল। শহুরে আদব কায়দায় খানিক আড়ষ্ট কণিকা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণীতে একবার গেয়েছিলেন মনে কি দ্বিধা। সেই গান শুনে এক পত্রিকায় লেখা হয় বিশ্রী গলা। অভিমানে কণিকা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আর কলকাতায় যাব না। তবুও পরে দক্ষিণীর শুভ গুহ ঠাকুরতার ডাকে আবার ছুটে গিয়েছিলেন কলকাতায়, সেই চিরচেনা ভালোবাসার টানে। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি মন্দিরা।